ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার বিক্রি করে আমানতকারীদের দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকে এস আলমের অবরুদ্ধ শেয়ারের বাজার মূল্য 12 থেকে 15 হাজার কোটি টাকা হতে পারে বলেও জানান গভর্নর। মেহেদী হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। পাচার করা অর্থ সম্পদ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার এই বৈঠকে ব্যাংক বহির্ভূত খাত থেকে পাচার হওয়া অর্থ ফেরত এনে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের যেসব শেয়ার জব্দ হয়েছে তা বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে। এস আলমের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংকে তাদের যে ঋণ আছে আগে তার সমন্বয়ে জব্দ শেয়ার ব্যবহার করা হবে। শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে এস আলম গ্রুপের, এটার মূল্য হয়তো 12 থেকে 15 হাজার কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15 হাজার কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই, তাহলে ডিপোজিটার যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকে ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে। এদিকে আরও যত অর্থ সম্পদ পাচার হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে তা ফিরিয়ে আনতে 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। তবে 1 বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। সাধারণত এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়েও করা সম্ভব। হাসিনা আমলে কত সম্পদ লুট হয়েছে তার হিসেব এখনো পাওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ জব্দের একটি হিসাব পাওয়া গেছে। 1,30,758.7 করোড় টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে 20.78। আদালতের রায় নিয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের লুটেরা মালিকদের আবার ফিরে আসা দুঃখজনক উল্লেখ করে গভর্নর জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।